আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কষ্ট করে আইছেন, আমি আপনাকে সবাই তারে কৃতজ্ঞ। আমি আসলে এই মুহূর্তে এতিম। আমি কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই, আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন। আমার আব্বাই অনেক বছর এই গ্রামের ইউনিয়নের চেয়ারম্যানগিরি করছে, আপনাকে সবাই লিখে অনেক কিছু করছে, কিন্তু দুঃখের বিষয় হইতেছে যে আমার আব্বু আপনাকে সবাই সেবা করতে করতে আষাঢ় মাসের ঠাডায় উনি মারা গেছে। সরি, আমি আসলে কানতে চাই না, এই মুহূর্তে শক্ত থাকতে হইবে, কিন্তু উনি যে কালে মারা গেছিলে সেকালে আসলে আরো 2 বছর টাইম আনলে ওনার রাতে। ওই সময়টা আসলে মোর মায়ে উপচেয়ারম্যানের দায়িত্বটা নিয়েছিলে। এমন মায় আপ্রাণ চেষ্টা করছে জনসাধারণের লিগিয়ে কাজ করার, দিন রাত খাটছে মহিলাটা। আপনারা সবাই খুশি হইয়ে তারে পরপর অনেকবার চেয়ারম্যান বানাইছেন, কিন্তু গত 3 মাস আগে ওর মায়ও সবার সেবা করতে করতে অসুস্থ হইয়া মৃত্যুবরণ করছে। এখন আসলে ওই চেয়ারম্যানের চেয়ার ধরার মতো আসলে আমি ছাড়া কেউ নাই, আর আমি আসলে আমনে গো ছাড়া এতিম, আমার আসলে এই মুহূর্তে কেউ নাই, আমি এতিম। কান্দিস না ভাগ্নি, কান্দিস না, মনটারে শক্ত হর। মোর ভাগ্নি আপনারা দেখতে আছি একটু আবেগপ্রবণ হইয়া গেছে। আপনারা যদি মোর অনুমতি দেন তাহলে মুই মোর ভাগ্নির পক্ষে টেন 2-4টা কথা কইতে পারি। আসল কথা হইলে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত তরুণ প্রজন্মের নেত্রী, অগ্নিঝরা নেত্রী, লৌহ মানবী এবং বংশ পরম্পরায় যার রক্তের মধ্যে বইতে আছে চেয়ারম্যানের রক্ত। বাংলাদেশের ইতিহাসে এইরকম ফ্যামিলি হাতে গোনা 2-1 আছে যার মা ছেলে বাপ ছেলে একাধিকবার চেয়ারম্যান। সেই অগ্নিঝরা নেত্রী আইজগর অনুষ্ঠানের সভাপতি মোর ভাগ্নি দোলন চাপা, মুই প্রথম তারে সম্মান জানাই। এইখানে উপস্থিত আছে এই গ্রামের গণ্যমান্য ব্যক্তি এই সবুর কাকা, যিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, সেই সাথে এই চেয়ারম্যান বাড়িরে সারাটা জীবন সাপোর্ট দিয়ে আসছে। মগজাত সামাজিক কর্মকাণ্ড আছে, উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে, তারে মোরা সম্মান না জানাইয়া পারি না। কাকু কি চিন্তা করতে আছেন? আরে চিন্তা করি বেটা, যা অবস্থা দেশগার, যে কি করি না করি। কাকু বেয়াদবি মাফ করবেন, এই একটা কথা শুনছি আর কি, যদি আপনি কন তাহলে সাহস করে কমু। কি করছো? ওই সবাই গ্রামে কই করে আপনি নাকি ইলেকশন করবেন না, এই ঘটনা কি সত্য কাকু? আচ্ছা, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। আমি ইলেকশন করমু কি করমু না, একই জনে জনে বিবেকের দ্বার যাই আমি খালি কমু যে আমি নির্বাচন করমু না, আমি ইলেকশন করমু না, এই খালি ঘরে ঘরে যাই কমু, এই আমার কাম। আচ্ছা যাক, বুঝলাম আপনি ইলেকশন করবেন না, এজন্য আপনার শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ। আচ্ছা কাকু, আপনার বয়স হয়েছে কত? আবার এই বয়স লইয়ে লাগছো? বয়স হয়েছে মোর 61। এখন কে মোর কি বিয়ে হরাবই নেই? আপনার বিয়ার চাহিদা থাকলে অবশ্যই বিয়ে করামু, আর বিয়ে তো আর দোষের কিছু না বা পাপেরও কিছু না। এই যে আপনি যথাসময়ে কিন্তু রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। যেমন ধরেন, এই দেশের যে সরকারি চাকরিজীবীরা 60 বছর বয়স হইলেই তা করে পেনশনে পাঠাই দেয়, কিন্তু এই দেখেন আমাদের দেশের নিয়মটা কি, এই যে যারা রাজনীতি করে হেরা মরার দিন সকাল পর্যন্ত রাজনীতি করিয়ে যায়, হাতে বয়স 80 হোক আর 90 হোক আর 60 হোক 70 হোক। আপনি এই 61 বছর বয়সে অবসর নিতে আছেন,
তাতে 1 বছর বেশি নিয়ে হালাইছেন না? এ মিরাজ কি ক 1 বছর বেশি হয়েছে এতে বেশি হয় না। আচ্ছা মোরা যদি হাবুর লগে আলোচনা করিয়া এই কাকুর একটা সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করি তাহলে কেমন হইবে? মনে করো এটা একটা উদাহরণই থাকবে, মগ গ্রাম উদাহরণই থাকবে। এই ধরো যারা রাজনীতি করে হেরা তো কোনোদিন অবসর যায় না। এই মগ কাকুরে যদি এটা সংবর্ধনা দেওয়া যায় তাইলে এটা পুরো দেশ পুরো পৃথিবীতে একটা আলোড়ন হয়ে যাবে। আর রাজনীতিবিদ যারা আছে হেরা ওইটারে স্মরণ করবে বা অনুকরণ করবে। আচ্ছা কাকু, আপনি যদি সংবর্ধনা দেওয়া হয় তাহলে কি কোনো অসুবিধা আছে? দিলে কেমন হইবে? না, তোরা যে চিন্তা ভাবনা করছো খারাপ না। হাবুর লাগে লাভ করি যদি সম্বর্ধনা দিতে চাও দে, আমি এত খুশি না। আপনারা বিষয়টা হইলে এই গ্রামের মানুষ, এই ইউনিয়নের মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এখানে কষ্ট হইতে আসছেন মোর ভাগ্নির আহ্বানে। নতুন করে এগো ব্যাপারে কিছু বলার নাই। মোর দুলাভাই চেয়ারম্যান আসলে, মোর ভাগ্নি বলছে, মোর বইনও আসলে। এখন আপনাদের কাছে মোর একটা অনুরোধ যে ইয়া তার হক, ইয়া তার দাবি। তার মাটা রানিং চেয়ারম্যান অবস্থায় মরিয়া গেছে। এই ইউনিয়ন এই গ্রামের জন্য এমন কিছু নাই যে মোর বোন মোর দুলাভাই হরে নাই। তা আপনাদের কিন্তু এখন দায়িত্ব পড়ে মোর এই ভাগ্নিটারে সবাই মিল্লা ভোট দিয়া তারে জয়যুক্ত কইরা মোর বোনের এবং মোর দুলাভাইয়ের স্বপ্নটারে বাস্তবায়ন করা। এখানে গ্রামের অনেক মুরব্বী আছেন যাদের কথা মুই বলছি। মোট কথা হইলে আগামীকাল সকাল 10টায় মোরা রিটার্নিং অফিসারের অফিসে যামু। এইখান থেকে মুই মল্লিকা নমিনেশন ফর্ম কিনবো, আপনারা সবাই মোর লগে যাইবেন। মামা, তুমি তোমার লেগে মনোনয়ন পত্র নেবা মানে? আরে মনোনয়নপত্র মল্লিকা একটা না, মুইলমু 2টা, একটা মল্লিকা একটা তোর লেগা। হায় তোমার লেগে মানে তুমি কি আমার বিপক্ষে লড়াই করতে চাও? দেখছো মোর ভাগ্নি ছোট মানুষ তো, সৎ সহজ সরল। দেখছেন ওর মনটা কত পরিষ্কার। হ্যাঁ, আরে রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকা গেছে, বোঝো না? এই যে মগ গ্রামে যে সব শত্রু মত্র দাঁড়াইছে, এরা যদি গুটি কাটি কইরা কোনো কারণে ধর তোর নমিনেশনটারে বাতিল হইয়া দেয়, কোন আইনের ফেরে ফালাইয়া দেয়, তখন সাপোর্টিং হিসাবে মুইও একখান নমিনেশন নিয়ে রাখমু। কারণ তুই কি ঘরের বাইরে এই জিনিস দিতে পারবি না। এইয়া সবাই করে, সারা দেশে মনে করছে 4টা 5টা না, এমনকি 10টা পর্যন্ত নমিনেশন পত্র কেনে। ওইয়া লইয়া তুই টেনশন করিস না, ইয়া রাজনীতি। আর যদি কোনো কারণে মগ 2জনের মনোনয়নই বৈধ হইয়া যায়, মোটটা উইড্রো করে লমু, তুই সুন্দর মতো সেলসালাইয়া আগাইয়া যাবি। কি মুই কি খারাপ বলছি বলেন? না, ভালো বলছো। প্রিয় এলাকাবাসী, তাহলে আপনারা মোগরে কথা দিতে আছেন, আপনারা মোগলকে থাকবেন তো? তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার আমার আঙ্গিনা, তোমার আমার আঙ্গিনা। শোন, এই 60 বছরের পর রাজনীতি করা এ খুব মারাত্মক ব্যাপার। না থাকে শরীরে জোর, না থাকে শক্তি, না থাকে মগজে গিলু, না থাকে কিছু, সব উল্টা সিদ্ধা। তুই করবি একটা, কবি আর একটা। আমাকে দেশে দেখতে আসো না যেগুলো হইতে আছে, একটার বয়স হয়ে গেছে কি না, এর মধ্যে নল হান্দা নিয়ে এর বড় রাজনীতি করে। হ্যাঁ, ওই যে কইস কথাটা ঠিকই, যে একটা শেষ পর্যন্ত রাজনীতি করে, এটা আসলে ঠিকই না। এটা খালি আমাকে দেশেই দেখলাম, পৃথিবীর কোথাও এর নাই। যাও, খুশি তো? আমি অবসর নিলাম। তোরা দে একটা সম্বর্ধনা অনুষ্ঠান একটা আয়োজন কর। কাকু আপনার উপলব্ধি দেখিয়া মোকে খুব ভালো লাগতেছে। তো কাকু একটা কথা জানার দরকার, এটা সত্য করে কইবেন? কি আবার সত্য করি কইবেন? আপনি তো অনেক বছর মেম্বার আছিলেন, অনেক সুযোগ সুবিধা পাইছেন বা দিয়েছেন, বা কি সুযোগ সুবিধা আছে মেম্বারই করলে, এইটা যদি একটু খুললে কইতেন তাহলে মোর জন্য ভালো হইতো একটু। দাদা, এটা হালালি না, এটা মানে বেরির কলে আমারে। এই বেড়া, আমি মেম্বারি করছি বহুত বছর, হ্যার মধ্যে করছি মেম্বারি, আবার কোন চেয়ারম্যানের লগে হ্যাঁ তো তোরা জানো। আমি বরং আল্লাহ দ্বারা এখন মাফ চাই, জানলা আমারে মাফ করি। কিন্তু মানুষ মাত্রই আমরা সবাই খুব বেশি পাপ করি। এই পাপের মাপও আল্লাহর দ্বারা চাইলে আল্লাহ দেয়। এখন এই মাপ চাই যে আল্লাহ মাফ করিয়ে দাও, আর পাপ সহ্য হয় না। অতএব অতে কি হয় আর না হয় বোঝার দরকার নাই। আর এত গরজ করিয়ে বোঝতে চাইতে আছো, ঘটনাটা কি? তুই কি আবার
ওই ইলেকশন টেলেকশন করবি টারবি নাই নাকি? ওরে কাকু হুন্যে রাখলাম, ইলেকশন তো দাঁড়াইলেও দাঁড়াইতে পারি, আর সুযোগ সুবিধা জানলে তো ভালো ভালো না। না হ্যাঁ আমি কইতে পারব না আমার এ মোহে, তার কারণে আমি এখন ওই জীবনে পাপ এখন কমাইতে আসছি, আমি আর পারবো না। যাও এখন ওই তোকে লাগে এই বাতুল্লে ফেসার ফুটি আমার এখন পোষাইবে না। আজাদ দেশে অনেকক্ষণ হয়ে গেছে, উজু ধরি নিয়ে নামাজ পড়তে হবে, মসজিদের দিক যাই, পারলে মসজিদের দিক ল। হয় কাকু আপনি যান, মোরা আইতেছি। না এখনই আমার লগে ল। কাকু যান, মোরা একটু আইতেছি। ওরে বাবা মই সরিয়ে গেলি তোকে সাকসানে আটকাই দেবে। নামাজের কথা কইছে এনে কাকুলন আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, হাবু এরম বাউলি লইলে কি লাগিয়া? আমার একটা জিনিস মাথায় আইতেছে না, আমরা এতদিন ধরে হাবরে লই এত চিন্তা ভাবনা করতে আছি ওরে চেয়ারম্যান পদে দাঁড় করামু, আর এখন চেয়ারম্যান পদে দাঁড় করানোর যখন সময়টা আইছে, মানে নির্বাচনটা আইছে, এখন ও কয়েক লিগে চেয়ারম্যান পদে দাঁড়াইবে না, এটা কি মানা যায়? আমার যেটা ধারণা কি জানো, এই যে মারজান বাবির সেকেন্ড চেয়ারম্যান হারা যে জেল খাটাইছে না, তাই মারজান বাবি মনে তো কষ্ট পাইছে। এই মনের কষ্টে আমার মনে হয় হাবুরে কইছে যে তুমি এইসব এই নির্বাচনে যাইও না, এই রাজনীতি তোমার দরকার নাই। বেটা তোর দ্বারা আছে যত সব ফালতু কথা। এবার এর হাবু কি মারজান বাবির ডরায় না মারজান বাবির কথায় ওড়ে বয়, কোনটা? হ্যাঁ আলমাস ভাই আপনার কথায় যুক্তি আছে, কে মনে নাই ভাবি আমাকে হাবুরে কইছিলে ঢাকা যাই আর শ্বশুরের ফ্যাক্টরিতে ম্যানেজার পদে চাকরি নেওয়ার জন্য, হাবু কি গেছিলে? বরংস হাবু না যাওয়ার কারণে ভাবি এই গ্রাম ছেড়ে চলে গেছিলে, সেইগুলো কত কি ঝামেলা হইয়ে গেল। আমার ধারণা কোনো না কোনো এক জায়গায় একটা প্যাঁচ খাইছে, এই প্যাঁচটা মগু খুঁজে বাইর করতে হইবে। ভাই আমি একটা কথা কই, আমরা কোনো এই পেঁয়াজ গোজ এগুলো মানতে রাজি না। যে কোনো ভাবে হোক হাবুর এই নির্বাচনে প্রার্থী হইতেই হইবে। আমরা দরকার আর ধরে বাইন দিয়া রিটার্নিং অফিসারের ওই অফিসে লই যাবো যে এখন তুমি প্রার্থী হও, হ্যাঁ যদিও না মানে আমরা দরকার আন্দোলন করবো, আমরা মিছিল করবো, যা যা করা লাগে আমরা এই করবো। দরকার হাবুর বাড়ি আমরা ঘেরাও করবো, হ্যাঁ পর হাবুর কথা কোনো কায়দায় মানা যাইবে না। হাবুরে যে কোনো কায়দায় হোক হাবুরে এই চেয়ারম্যান প্রার্থী হওয়াই লাগবে। এখন তো খুব একটা স্যাডাং কথা কইতে আছেন, কিন্তু মিটিং যে কাল হাবু উঠটাই ঠিক আছে, সেকালে তো মনে কথা বাইরে না, একাল কুলু করতে বাইরেছেন কি লিগা? আরে এখন একটা স্যাডাং কথা কন, নির্বাচন কমিশন অফিস ঘেরাও দেবেন, তা বাড়িতে উড়েই লই যাইবেন, এই করবেন সেই করবেন, আর তামাশা পাইছো না? হ্যাঁ তামাশা পাইছি তো, যদি তামাশা হলে তামাশা। মিলনে আরো চিন্তা ভাবনা কর, এই হাবুর চেয়ারম্যান প্রার্থী হওয়ার লাগিয়া কি করা যায়, এই তুই চিন্তা ভাবনা করে বাইর কর, নাহলে কিন্তু আমি এখনই ঘোষণা দিতে আছি। কি ঘোষণা দিবি তুই? তুই কি নিজে চেয়ারম্যান পদে নির্বাচন করবি নাকি? না 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 কি লিগে আমি নির্বাচন করবো, কি লিগে আমি প্রার্থী হবো না, আমি নির্বাচনও করবো না। তো আমি একটা কাম করবো, আমি সেকেন্ড চেয়ারম্যানের দলে যোগ দিয়া সেকেন্ড চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবো। এরপর এই যে হাবু যে বাউলি লইছে না, এই বাউলি লওয়ার কারণে ওর ভিতরে কেমন জ্বলে সেইটা আমি দেখবো, এটা মনে রাখতো তোমরা। এ বিলন সাগরিয়া কি কই গেলে? ও কি কই গেছে? ও সেকেন্ড চেয়ারম্যানের দলে যোগ দিয়ে এরপর নির্বাচন করে ওই চেয়ারে বইবে? ওদের দুনিয়ার মোনাফেকায় এত বড় একটা নেমো খারাম, এত বড় একটা মোনাফেক, এই এত বছর এই দলের মধ্যে থাকিয়ে ঘোর চামাগুলো খাইছে, সব জায়গায় রয়েছে। আমি তো এতদিন ওর চেন্তারি নেই, আমি তো হাবুরদার যাবো, যাই কমু সাগরের আসল চেহারা বাইরেই গেছে, সাগরের তোমার দলতে বহিষ্কার করো, গ্রামতে বহিষ্কার করো, কথা ফাইনাল। তুমি মেয়ে তো আসলে একটা প্যাঁচ লাগাবা, ও শ্যামাটায় মনের দুঃখে কটা কথা কইয়ে গেছে, আর তুমি হেইটার একটা আর বেইমান নেমোখারাম বানাই দিলা। সামনে নির্বাচনের আগেই যদি নিজের মধ্যে আন্তমন্তল শুরু করো তা হইবেটা কি? নির্বাচন আগ দেবে কেমনে? ধরো মেয়া তোমাকে লাগে আসলে থাকাটাই মুশকিল। ওকে গ্রামে দি মোনাফেকে টয়টম্বুর, হ্যাঁ ডাইনে মোনাফেক বাইরে মোনাফেক, হাবু নির্বাচন করবে কেন লইয়া? আমি একলা ছাড়া তো দেই অল্লাগান আর কেউ নেই, হ্যাঁ হাইজদামি শুরু করছে। আমি হাব্বরদার কইতে সব ডরাইছেন? না কি কামরা নিয়ে কুত্তায় গেউ গেউ করে। হালার পাহালা কি কো? হ্যাঁ আহা মামা এখন না সুন্দরভাবে শান্তিভাবে আগে নির্বাচনটা হোক, নির্বাচনের আগে কোনো কাউফার করা যাইবে না, হলে রেপুটেশন খারাপ হইবে। শান্তিভাবে নির্বাচন করতে দেবেন কে ডাম দে? মানে দিনের ভোট রাইতে হইবে না, কেন্দ্র দখল হইবে না, ভোটার গ্রুপে জুলুম হইবে না, ব্যালট পেপার ছিনতাই হইবে না, ভোট বাক্স চুরি হইবে না, একই বিশ্বাস করা শুরু হরম।
আমি তো মনে হচ্ছিলাম যে নির্বাচনে বোধ হয় এই ফিরে কুয়া হাতটা কাটটা লড়াই হইবে। তো শুনলাম আপনি বলে ডরাইছেন, প্রথম রাউন্ডেই বলে বাদ পুজিয়ে গেছেন। রাউন্ড কি শুরু হয়ে গেছে? কখন, কেমন ঢুলে? খবর পান নাই? না তো। সকাল 10:30 শুরু হয়ে গেছে। হেইয়া, রিটার্নিং কর্মকর্তা অফিসার তফসিল অলরেডি বোর্ডে ঝুলাই দিচ্ছে। কি আপনি ডরাইছেন? আপনার সাথে লড়াইটা হইলে না। আমি তো অলরেডি আমার মানুষজন নিয়ে যাইতে আসি অফিসে নমিনেশন পেপার উঠিতে। আপনি খবর পান নাই? এখন তো আমি ঘুমাইতে আসলেন না লোকজন কিছু মানে আমাদের ভোট দেবে কারা? এই ওনারা ওই জাগরে জোর করিয়া লই আইছেন। মানে ওনারা ভোট দেবে তো আপনাদেরকে নাকি? বেড়ে কি কয় ভোট দেবে মানে ফাইজলামি হরো মগরে ভোট দেবে না তোরা দেবে? হ্যাঁ, যদি কেউ ভোট না দেয় বাড়ির থেকে লোক ধৈর্যই না জোর করে কেন্দ্রে লইয়া ভোট দাও। এই তো আসল রূপে ফিরিয়ে আসছেন। এই তো বাইরে আইতেছে আস্তে আস্তে। কিন্তু মামু ভোট কেন্দ্রে লইয়া যাইতে পারবেন, বাড়িতেও বাইর করিয়ে আনতে পারবেন, আবার ভোটের লাইনও খাড়া করাইতে পারবেন, হুমকি দামকি হেইয়াও আপনারা দিতে পারবেন। কিন্তু যেইখানে গোপন কক্ষ, যেই জায়গায় মানুষ ভোটটা দেবে, সেইখানে কি হামদাইতে পারবেন? ওইটা তো রেস্ট্রিক্টেড এরিয়া, ওখানে হামদান যায় না নিয়ম অনুসারে। হ্যাঁ, সেখানে যে মানুষ যাইয়া আপনাদের বিপক্ষে সিলটা মারবে না, সেইটার গ্যারান্টি কেটা দেবে? আঙ্গুল দেখাইয়ে দেবে হন এই বিয়ার আঙ্গুল। এই দেখছো 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 বলছি নির্বাচনের আগে না আমাকে ভোট দেবে না তো দেবে কে? আছে একটু মানের তো প্রতিপক্ষ থাকা লাগে। আমার প্রতিপক্ষ কেডা যে আমার ধরে ভোট আইবে না? শোনেন, মগদেশে নির্বাচন হয় না, এর মধ্যে আবার অনেক প্রার্থী জয় হয়ে যায়। জয়ী হওয়ার পরে সে নিজে আটটাশ হয়ে যায় যে মুই নির্বাচনে জিতলাম কির পিন্ডে, মানে যোগ্যতাটা আসলে মোর কোথায়, কি দেখিয়ে মাইনে পরে ভোট দিচ্ছে। সেই রকম প্রার্থীরা আসলে নিজের যোগ্যতায় যেতে না, যেতে হচ্ছে প্রতিপক্ষের অযোগ্যতায়। বুঝছেন না? ধরুন আপনি যে খারাপ কাজ করছেন, এখন আপনার বিপক্ষে মান্য ভোট দেবে, এখন আপনার বিপক্ষে কেটা হারাইছে এইটা মানুষের কাছে খুব বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হলে আপনাকে হারাইতে হইবে। সেই জন্য আপনার বিপক্ষে যদি একটা কেলা গাছও খায় মানে কেলা গাছরেই ভোট দিয়ে পাশ করাইবে। বুঝতে পারছেন? এই যে টাকা পয়সা দিয়ে পালতে আছেন, মানে আপনারা কি আপনাদের ঘরের ভোটগুলি পাইবেন মামু? আচ্ছা রে, তুই কি করলি? এই সেকেন্ড চেয়ারম্যানের এই ফ্যামিলি সেকেন্ড চেয়ারম্যানের ভোট দেবে না? মোরা আসি না, মোরা কি হারে ভোট না দিয়া তোমারে ভোট দিব? হায় হায় হায়, ভোট যে কোন জায়গায় যাইবে সেইটা এখন বলবো না, সময় হইলে বলবো। তুমি মিছিল দাও। মামা এই শ্যামরা কইয়া গেলে কি? কইয়া গেলে কি বোঝো নাই? কইয়া গেলে তোরা যে মোগলকে চলো, তারপরে তোরা মোগলকে বেইমানি করবি, মোগলে ভোট দিবি না হালার পর হালারা। যদি ভোট না দাও কল্লা কাইটে কল্লা দিয়ে ফুটবল খেলবি। মামা বাড়াবাড়ি করা লাগবে না, খুব ভালো কামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কোন নেত্রী আছে? কোন সে নেত্রী? আরে জোরে চলো না, আরে জোরে। জানি তোমরা কি বিষয়ে কথা বলতে এসেছো, আমি জানি। হাবুর নির্বাচন বিষয়ে, তাই তো? হয় ভাবি, হচ্ছে কি কালকে মোরা ওরে সবাই মিলিয়া ধরছিলাম, জমের ধরা ধরছি, কিন্তু কোনো কেরমেই রাজি করাইতে পারলাম না। এখন সবাই ভাবতে আছে যে আপনি আবার ওরে না করছেন কিনা। কি আশ্চর্য কথা, আমি কেন ওকে না করবো? এরকম গুজব কে ছড়াচ্ছে? ভাবি আসলে গুজব না, আমরা সবাই ধারণা করতে আছি আর কি। আপনি যদি না নিষেধ করেন তাহলে হাবু ভাই কেন চেয়ারম্যান পদপ্রার্থীতে দাঁড়াইবেন আসলে বুঝতে আসি না আর কি, এই জন্য।